নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে একদম রেস্টুরেন্ট স্টাইল মিক্স ভেজ রেসিপি আপনার জন্য নিয়ে এসেছি। এই রেসিপিটা আপনি ট্রাই করতে পারবেন পুজোর দিনে জলখাবারের রেসিপি হিসাবে কিংবা ডিনারের সাথে কোনো সাইড ডিশ হিসাবে। তো অবশ্য করেই কিন্তু তৈরি করতেই পারেন। আমরা আলু, গাজর, ক্যাপসিকাম, টমেটো, এটা হোমমেড পনির আর এরকম ছোটো ছোটো করে কাট করেছি। তবে আমি এখানে পেঁয়াজ দিয়েছি। আপনি ইচ্ছা করলে এই পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন, তাহলেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আমরা পনিরগুলো যেহেতু একদম হোমমেড পনির আর খুবই নরম হয়, তাই জন্য আমি একটু ভেজে নিতে প্রেফার করি। তাহলে একটা আলাদা কোটিংও হয়, খেতেও ভালো লাগে আর অবশ্য করেই ভীষণ সুস্বাদু হয়। আর না, যদি আমি ভেজে না দিয়ে দেখেছি যে হোমমেড পনিরগুলো একদম মেখে যায় পুরো একেবারে, তাই একটু ভেজে দেওয়া হয়, তাহলে একটু সকলের পাতেও পড়ে। তো এরকম হালকা করে ভেজে নিচ্ছি। তো আপনি ইচ্ছা করলে এখানে বাটারের সাথেও মিশিয়ে ভাজতে পারেন। হোয়াইট অয়েল এবং বাটার দিয়ে ভাজলে একটা আলাদা ভালো টেস্ট আসবে। আমি শুধুমাত্র হোয়াইট অয়েলেই এটা ভাজছি। তো এখানে এই রকম করে আমরা একটুখানি জাস্ট একটু ওপরে একটা কোটিং পড়ে যাবে, তাহলেই হয়ে যাবে। এই রকম করেই আমরা কিন্তু একটু ভেজে নেব। এই ভেজে নেওয়াটা কিন্তু আমিও বলবো আপনাকে করতে, তাহলে কিন্তু খেতে আরও ভালো হবে। আর বাচ্চা বড় সবাই কিন্তু আমরা পনির খেতে ভীষণ ভালোবাসি। এই মিক্স ভেজের সাথে যদি আপনি একটু পনির দেন, তাহলে আপনার বাচ্চা কোথা দিয়ে ভেজিটেবল খেয়ে ফেলবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তো এইবার আমরা এগুলোকে তুলে নেব। হ্যাঁ, একটু কড়াই লেগে গেলে কোনো অসুবিধা হবে না, তাতে গ্রেভি বরঞ্চ আরও ভালো হয়ে যাবে। তো এবার দিয়ে দেবো আমরা, দেখুন, জিরে দিচ্ছি ফোড়ন হিসাবে। এখানে আপনি ইচ্ছা করলে জিরের সাথে আমি আরও দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর আপনি শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন এর সাথে। আর দিচ্ছি আমি এখানে আলু। যা যা কিছু পরপর যেরকম রেশিওতে ভাজা হয়, মানে সেদ্ধ হয় আর কি, সেই রেশিও অনুযায়ী আমি প্রথমে আলুটা দিলাম। একটু নাড়াচাড়া করছি, খুব যে ভেজে নিতে হবে এক্ষুনি তা নয়, সব কিছু একসাথেই এখানে ভাজা হবে। দিয়ে দিচ্ছি গাজরগুলো। সব কিছুকেই আমি এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতন করতে পারেন, যেরকমভাবে আমরা ঝাল ফ্রেজি করি সেরকমভাবেও কাটতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। আর এটা না রুটি র্যাপ হিসাবেও খুব ভালো যায়, আপনি র্যাপ হিসাবেও কিন্তু এটা খেতে পারেন। আমরা একটু হলুদ দিলাম, একটা কালারও অ্যাড হয়ে যাবে। পরেও আবার আমি একটু হলুদ দেবো। এখানে এই রকম করে সব কিছুকে একসাথে আলু আর গাজরটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মোটামুটি লো টু মিডিয়াম এই রকম ফ্লেমটা রাখুন। এবারে দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো। আপনি ইচ্ছা করলে ক্যাপসিকামকে বাদও দিতে পারেন, অনেকেই ক্যাপসিকাম পছন্দ করেন না, কিন্তু আমি বলবো মিক্স ভেজের মধ্যে যদি ক্যাপসিকাম দেন তাহলে স্বাদ কিন্তু অনবদ্য আসে, তাই একদমই স্কিপ করবেন না। খাওয়াটাও খুবই ভালো। এছাড়াও আপনি আপনার পছন্দ মতন কিছু সবজি অ্যাডও করতে পারেন, ফুলকপি, মটরশুঁটি, এইরকম আরও যা যা কিছু মনে হয় অ্যাড করতেই পারেন। আর আপনি মনে করলে নিরামিষ দিনে খাচ্ছেন, তাহলে পেঁয়াজটাকে, যদি আপনি পেঁয়াজ অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েড করতেই পারেন, স্বাদের তেমন কোনো হেরফের হবে না কিন্তু। তো এবার সব কিছু যখন আমার এরকম বেশ একটু সফট হতে শুরু করে দিয়েছে, এই রকম দেখুন আমার আলুটাও সফট হতে শুরু করে দিয়েছে, পেঁয়াজেরও কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক এই রকম সময়ে আমরা এখানে দিয়ে দেব এরকম আদা গ্রেট করে নিয়ে। এই আদাটা আমি গ্রেট করে নিয়েছি, তার কারণ হচ্ছে খেতে আরও বেশি সুস্বাদু হবে আর খুব ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা। আপনি যদি আরও ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিন। এখানে স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কাই দিয়েছি, আর অন্য কোনো লঙ্কা ব্যবহার করিনি। আমরা এখানে একটা বড় সাইজের টমেটোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সব কিছুই যেভাবে কেটেছি এই টমেটোকেও সেভাবেই কাট করেছি। টমেটো দিয়ে দেওয়ার পর এখানে অবশ্য করেই দিতে হবে আমাদের নুন। স্বাদ অনুযায়ী যতটা আমার তরকারিতে লাগবে ততটাই আমি এখানে নুন দিয়ে দিয়েছি। আর নুন দিলে এই সমস্ত তরকারি এবং টমেটো থেকেও একটা জুস তো বেরোবেই, এবং সেই জুসেই কিন্তু এটা অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমরা এখানে খুব ভালো করে নুনটা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে নুনটা মিশে যায় এবং সমস্ত তরকারি থেকে রসটা বেরোতেও থাকে। এবারে দেখুন আমরা এই রকমভাবে এখানে আমরা অ্যাড করব টক দই। আপনি এখানে টক দই যদি আপনার কাছে না থাকে, এখানে প্রথমে দিচ্ছি আমরা এখানে ধনের গুঁড়ো দিচ্ছি আমরা 2 চামচ মতন। ধনের গুঁড়ো 2 চামচ আপনার পরিমাণ অনুযায়ী দেবেন। আর জিরের গুঁড়োটা কিন্তু ছোট 1 চামচ বা হাফ চামচ বলতে পারেন। আর দিচ্ছি চিনিটা ইচ্ছা করলে আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু সামান্য একটু চিনি দিলে সমস্ত কিছু টেস্টের একটা ব্যালেন্স আসবে। আমরা এখানে টক দইও ব্যবহার করব, সেই জন্যই চিনিটা একটুখানি দিলাম, যাতে সব কিছুর সাথে ব্যালেন্স আছে। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এই রকমভাবে এটা দিয়ে দিলাম।
বাড়িতে পাতা টক দই খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি, নিয়ে এটার সাথে মিশিয়ে নিলাম। আপনার কাছে যদি টক দই না থাকে তাহলে দুধ, একদম জাল দিয়ে রাখা দুধও দিতে পারেন, তাহলেও অনবদ্য স্বাদ হবে। এখানে দিয়ে দিচ্ছি আমরা ভেজে রাখা পনিরের টুকরোগুলো, আর দিয়ে ওই কাপেরই আরও 1 কাপ জল দিয়ে দিলাম, যাতে সবজিটা পনিরের সাথে খুব ভালোভাবে একসাথে মিশে যায়, ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। এইবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি চাপা দিয়ে হতে দিতে পারেন, বা আপনি খোলা আঁচেও কিন্তু আপনি রাখতে পারেন। আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনি একটু কসুরি মেথিও দিতে পারেন, আমি এখানে কসুরি মেথিটা দিলাম না, সব কিছু রান্নায় একসাথে কসুরি মেথি দিলে কেমন একটা লাগবে। তো এখানে আপনি কসুরি মেথিও দিতে পারেন যদি পছন্দ করেন, বা টাটকা ধনেপাতা। আজকে আমার কাছে ধনেপাতাটা ছিল না, আমি এটা সার্ভ করে দিলাম। এটা লুচি, পরোটা বা ভাতের প্রথম পাতেও কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আর যে বললাম রুটি র্যাপ হিসাবেও কিন্তু এটা অনবদ্যভাবে চলে যাবে, খুব ভালো লাগবে আপনি যদি এটা অবশ্যই ট্রাই করেন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিত্য নতুন ভিডিও রেগুলারভাবে পাওয়ার জন্য। আসবে আরও অনেক রকমের ভিডিও। আজকে আমি ধনেপাতাটা এইটুকুই ছিল, এইটুকুই দিলাম। অবশ্য করে নোটিফিকেশান বেলটা অন করে নেবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোয় খুব আনন্দ করুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন, আর চোখ রাখুন সঞ্চিতাস এসেন্স রেসিপিসের পর্দায়। আর ভালো ড্রেসের জন্য আমার এই সঞ্চিতাস এসেন্স যে ড্রেস মেটেরিয়াল তৈরি করার চ্যানেলটা আছে, সেটা কিন্তু মেকিং দেখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।